হুতি হামাসের হামলায় বিপর্যস্ত ইসরায়েল যেন শনির দশা কাটাতেই পারছে না। সারা বিশ্ব থেকে একঘরে হয়ে যাওয়া ইসরায়েল নিজ বন্ধুদের কাছেই যেন মার খাচ্ছে পড়ে পড়ে। এই যেমন হাজার মাইল দূরের দেশ ফ্রান্স আগামী কয়েক মাসের মধ্যে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে এমন কথা ছড়িয়ে পড়েছে বাতাসে। তা পৌঁছে গেছে নেতানিয়াহুর কানেও। এই সংবাদে যেন পাগল প্রায় ইসরায়েলগণ। গাজায় বর্বরতা নিয়ে পুরো আরব যেখানে মুখে কুলপ এঁটেছে, সেখানে ফ্রান্সের এমন এগিয়ে আসা মধ্যপ্রাচ্যের মুসলমানদের প্রতি চপেটাঘাতই যেন। ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখু ঘোষণা দিলেন শিগগির ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়া হবে। সেটা হতে পারে কয়েক মাসের মধ্যেই। স্থানীয় সময় বুধবার ফ্রান্স 5 টেলিভিশনের সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি এ কথা জানান। মাখুর এমন ঘোষণায় হৈ হৈ পড়ে গেছে পুরো ইউরোপে। ফরাসি প্রেসিডেন্ট বলেছেন, স্বীকৃতির বিষয়ে আমাদের অবশ্যই এগোতে হবে। কয়েক মাসের মধ্যে আমরা এটা করতে চাই। চলমান ইসরায়েল ফিলিস্তিন সংঘাত নিয়ে আগামী জুনে জাতিসংঘে একটি সম্মেলন হবে। সৌদি আরবের সঙ্গে ফ্রান্স এ সম্মেলনের কো চেয়ার হিসেবে দায়িত্ব পালন করবে। এই সম্মেলনে ফ্রান্সের পক্ষ থেকে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার বিষয়টি চূড়ান্ত করতে চান মাখু। এদিকে মাখুর এমন ঘোষণায় কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে ইসরায়েলে। বিষয়টির কড়া প্রতিক্রিয়া জানিয়ে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদিয়ন স্যার বলেছেন, ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে যে কোনো একতরফা স্বীকৃতি হামাসের হয়ে ভূমিকা রাখবে। এর আগে রাশিয়া, স্পেন সহ ডজনের বেশি দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে। কানাঘুষা চলছে, আরও বেশ কয়েকটি দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে মুখিয়ে আছে। কিন্তু যুক্তরাষ্ট্রের মিত্র হওয়ায় এসব দেশ মুখ খুলতে পারছিল না। কিন্তু ট্রাম্পের নয়া নীতিকে বিরক্ত ইউরোপ এবার একলা চলনীতি নিয়েছে। বিশেষ করে ইউরোপকে প্রায় বাদ দিয়ে রাশিয়াকে বন্ধু হিসেবে গ্রহণ করায় ট্রাম্পের ওপর আর ভরসা করতে পারছে না কেউই। তাই অনিয়ম ও অবিচার যা হয়ে আসছিল সে সব বিষয়ে মুখ খুলতে শুরু করেছে তারা। তারই ধারাবাহিকতায় যুক্তরাষ্ট্রের অন্যতম মিত্র এবং পারমাণবিক শক্তির অধিকারী ফ্রান্স ফিলিস্তিনকে স্বীকৃতির ঘোষণা দিল। আগেও মুখ খুলেছিলেন মাখু। গত বছরের অক্টোবরে মাখু প্রকাশ্যে নিন্দা করেছিলেন ইসরায়েলকে। দেশটিতে আর অস্ত্র না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিল তিনি। শুধু তাই নয়, ইসরায়েলের উপর অস্ত্র নিষেধাজ্ঞা দেওয়ারও আহ্বান জানিয়েছিলেন তিনি। দিন যাচ্ছে, রাস্তা প্রচণ্ড সরু হয়ে যাচ্ছে নেতানিয়াহুদের। এভাবে চলতে চলতে এমন এক সময় আসবে যখন আর পালানোর জায়গা থাকবে না। বলাই তো আছে, গাছের আড়ালে লুকালে গাছ বলে উঠবে, এখানের একজন পালিয়ে আছে, ধরো ওকে। সেই দিন বোধহয় আর বেশি দূরে নেই।